আগ্রাসী পদ্মা নদী, যার গর্ভে বিলীন ঘরবাড়ি, পথঘাট, জায়গা জমি, নিঃস্ব হাজারো পরিবার। পদ্মারে ভাঙন থামছে না কিছুতেই। দিন দিন ভয়াল রূপ ধারণ করায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নওডোবা এলাকা যেন হারিয়ে যেতে বসেছে। 2 মাস ধরে অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে ঘুম নেই এ এলাকার বাসিন্দাদের। কিছু দরকার নাই। আল্লাহ আমরা কেম করুম বালি কাটনে না করতে এরপর আমাকে মেম্বার মনে করে অনেক চাফাচাফি করছে, মেম্বার বাইতে ধরে নিয়ে গেছে মারতে নিয়ে এরপর ফিরে নাই, মানে আমাকে কিচ্ছু নাই কে দেখেন বাড়িঘর ভাঙ্গে ছিঁড়ে। গত 16 দিনে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ও ডানতির রক্ষাবাঁধের 2টি প্রকল্পের 750 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। 2 প্রকল্প এলাকার প্রায় 250 মিটার ভাঙনের শিকার হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 12টি ঘর। ভাঙন আতঙ্কে দোকানপাট, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। রাত 3টার থেকে এদিক দিয়ে আরম্ভ করছে, এই আমরা রাত 3টার পর তো এই ভাঙাচোরা করতেছি সব বাড়ি ঘর এদিক দিয়া। কিছু ওই জায়গাতে কিছু ঘর পানিতে গেছে। চলতি বছরের জানুয়ারিতে 5 কোটি 97 লাখ টাকা বরাদ্দে এই বেড়িবাঁধের কাজ পেয়েছিল খুলনা শিপইয়ার্ড লিমিটেড। কাজ শেষ না হওয়ায় রক্ষা পাচ্ছে না নদী তীর। পানি উন্নয়ন বোর্ডের দাবি, একাধিকবার চিঠি দিয়েও হচ্ছে না কাজ। আমরা শুধুমাত্র এই একটা সবগুলো প্যাকেজের ওয়ার্ক অর্ডার মানে টেন্ডার তো একটা টাইমে হয়নি, এটার একটু ওয়ার্ক অর্ডারটা টেন্ডারটা একটু পরে হয়েছে। তো এটা হচ্ছে এই বছরে হচ্ছে তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া। তো অন্যান্য ঠিকাদার যারা আছে তারা হচ্ছে জিও ব্যাগের ডাম্পিংয়ের কাজটা শেষ করে ফেলেছে। শুধু এই প্যাকেজের হচ্ছে জিও ব্যাগের ডাম্পিংয়ের কাজ তারা এখনও পর্যন্ত শুরু করতে পারে নাই। আমরা আমাদের দিক থেকে হচ্ছে একাধিকবার হচ্ছে চিঠি দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত হচ্ছে তাদেরকে কন্ট্রাক্ট বাতিলের প্রসেসও আমরা ইতিমধ্যে হইতেছে কাজ শুরু করেছি। যদি তারা খুব শীঘ্রর মধ্যে অতি শীঘ্র যদি কোনো ভালো কোনো প্রোগ্রেস না দেখাইতে পারে তাহলে আমরা কন্ট্রাক্ট বাতিলের দিকে যাব। এ বিষয়ে জানতে চাইলে দ্রুতই কাজ শেষ করার আশ্বাস দিয়েছে খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ। এই কাজটা আগে ধরতে পারলে হতো না, বাট এখন আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, বৃষ্টি, অতিবৃষ্টি, এই মালামালগুলো মোবিলাইজ করতে একটু সময় লেগেছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা এই জন্য আমি নিজে আজকে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন, যাতে এই কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। বাঁধ রক্ষা কাজের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিলে ভাঙন থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ওমর ফারুক, স্টার নিউজ।